নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। ডিসেম্বর মাসের 8 তারিখ 90-এর কোঠায় পা রাখতে বলিউডের হি ম্যান, কিন্তু জন্মদিনের 14 দিন আগে ইহলোকের মায়া ত্যাগ করে স্বর্গলোকের উদ্দেশ্যে রওনা হলেন ভারতীয় সিনে দুনিয়ার কিংবদন্তি অভিনেতা। প্রায় 6.5 দশক রাজত্ব করেছেন বলিউডে। তার মৃত্যুর শোকে বিষণ্ণ সমগ্র বলিপাড়া। সেই সময়ই মুক্তি পেল ধর্মেন্দ্র অভিনীত শেষ সিনেমা 21-এর ট্রেলার। শ্রীরাম রাঘবন পরিচালিত 71 সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পর্দার বীরুর সাথী জয়ের নাতি অগস্ত্য নন্দা। 16 থেকে 21 ধর্মেন্দ্রর ফিল্মি জীবনে যেন অমিতাভের সঙ্গে বন্ধুত্বের এক বৃত্ত সম্পূর্ণ হলো। আগামী 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাবে 21। তবে সেই ছবি বড় পর্দায় দেখতে যেতে পারলেন না ধর্মেন্দ্র। সেই শোক বুকে চেপেই অনুরাগীরা মুখিয়ে রয়েছেন বড় পর্দার শেষবারের মতো ধর্মেন্দ্র ম্যাজিক দেখার জন্য। খান কাপুরদের পাশাপাশি বলিউডের স্তম্ভ শক্ত করার পিছনে দেওলদের ভূমিকাও রয়েছে যথেষ্ট। ধর্মেন্দ্রর যোগ্য উত্তরসূরি হিসেবে তার দুই পুত্র সানি ও ববি দেওল একাধিক হিট ছবি দিয়েছেন বলিউডকে। তবে প্রয়াত কিংবদন্তির এই আক্ষেপ চিরকালীন যে বলিউড কখনো দেওলদের যোগ্য সম্মানটুকু দেয়নি। সোমবার ধর্মেন্দ্র শেষ যাত্রায় সামিল হয়েছিলেন বলিউডের সমস্ত বড় সেলেবরা। ভিলে পারলে শ্মশানে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন। তখন এমন আবহে চর্চায় অভিমানী ধর্মেন্দ্র সেই মন্তব্য। 2023 সালে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে বক্স অফিসে একাধিক হিট সিনেমা দেওয়ার পরেও তার পুত্রেরা বলিটাউনে সেই জায়গা পায়নি যেটা অনায়াসেই খান কাপুররা পেয়ে যান। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন তার দুই ছেলে সানি দেওল কিংবা ববি দেওলরা একাধিক হিট সিনেমা উপহার দিলেও ইন্ডাস্ট্রির কেউ তাদের প্রতি কৃতজ্ঞতাই স্বীকার করেননি। তবে তা সত্ত্বেও তারা কখনো প্রচার করেন না, কারণ তাদের কাছে ভক্তদের সমর্থন ও ভালোবাসাই বড় বিষয়। নাইনটিজ কিডসের কাছে এক অন্য আবেগের নাম সোনু নিগম। বড় হয়েছেন তাদের গান শুনেই, আর এখন সেই পছন্দের গায়কের তালিকায় যুক্ত হয়েছে অরিজিৎ সিং, বিশাল মিশ্রার নামও। পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জ তো এখন গ্লোবাল স্টার। আর সঙ্গীত জগতের এইসব তারকারাই এবার একযোগে আসতে চলেছে একটি গানের পরিবেশনায়। জেপি দত্তের বর্ডারের বহুল প্রতীক্ষিত সিকুয়েলের মুক্তির তারিখ এগিয়ে আসছে। শোনা গিয়েছিল আইকনিক সন্দেশে আতে হ্যায় প্রথম ছবির চার্টবাস্টার এই গানটি আবার পর্দায় ফিরতে চলেছে। এখন জানা গিয়েছে সুরকার মিথুন বর্ডারের জন্য গানটি পুনরায় তৈরি করছেন এবং এর জন্য বেশ কয়েকটি শক্তিশালী কণ্ঠস্বর একজোট হবে। সন্দেশে আতে হ্যায় 2.0। শোনা যাচ্ছে সুরকার মিঠুন গানটির জন্য একটি বৈচিত্র্যময় কণ্ঠস্বর দলে বেছে নিয়েছেন সুরকার। সোনু নিগম, দিলজিৎ দোসাঞ্জ, বিশাল মিশ্রা এবং অরিজিৎ সিং গলা মেলাবেন এই গানটির জন্য। মিঠুনের সংস্করণটিতে 100-রও বেশি ব্যাকআপ ভোকাল ব্যবহার করা হবে। ইতিমধ্যে স্টুডিওতে এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই গানে সানি দেওলের হয়ে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, বরুণ ধাওয়ানের কণ্ঠে বিশাল মিশ্রা, আহান শেট্টির লিপে শোনা যাবে সোনুর গলা এবং দিলজিৎ দোসাঞ্জ নিজের হয়ে গাইবেন। 1997 সালে বর্ডারের জন্য জাভেদ আখতার লিখেছিলেন এই গান। সোনু নিগম এবং রূপকুমার রাঠোর দ্বারা গাওয়া এই গানটি আজও অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গান, যা জাতীয় পুরস্কার এনে দিয়েছিল সোনু রূপকুমারকে। এবার সেই আইকনিক গানেরই পুনর্গঠন হতে চলেছে, যার দিকে এখন তাকিয়ে রয়েছে বলি প্রেমীরা। সম্প্রতি রামায়ণের শুটিং নিয়ে ব্যস্ত রণবীর কাপুর। সেখানে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি।
সেজন্যই নাকি সম্পূর্ণ সাত্ত্বিক জীবনযাপন করছিলেন অভিনেতা, ছেড়েছেন আমিষ আহারও। কিন্তু ইদানিং এই কথা মানতে নারাজ নেটিজেনরা। তাদের নেপথ্যে রয়েছে একটি তথ্যচিত্র। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন তথ্যচিত্র ডাইনিং উইথ দ্য কাপুরস। রাজ কাপুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই তথ্যচিত্র উঠে এসেছে রাজ কাপুরের পরিবারের অন্দরমহলের কথা। বিশেষ করে রাজ কাপুর সহ পছন্দসই রান্নার কথাই উঠে এসেছে এই ডকুমেন্টারিতে। সেখানে উপস্থিত ছিলেন নিতু কাপুর, করিনা কাপুর, করিশ্মা কাপুর, রিমা জৈন, সাইফ আলী খানের মতো তারকারা। এই তথ্যচিত্র দেখেই রণবীরকে কটাক্ষ শুরু করলো নেটিজেনদের একাংশ। কারণ এই তথ্যচিত্র দেখা গিয়েছে ডিনার টেবিলে বসে মাছ মাংস খাচ্ছেন রণবীর, আর মাছের রেসিপি নিয়ে কথাও বলছেন। এই ভিডিও দেখেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া জানিয়েছেন রণবীরের সহকারী দল জানিয়েছিল রামায়ণ ছবির জন্য রণবীর নাকি মাছ মাংস সব ছেড়ে দিয়েছেন। তবে এই তথ্যচিত্র তো অন্য কথা বলছে। কেবলমাত্র ছবির স্বার্থে নিজের ভাবমূর্তি রক্ষার জন্য মিথ্যা বলে প্রচার করেছেন রণবীর। জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে বিশৃঙ্খলা যেন শেষই হচ্ছে না। রোজ নিত্য নতুন বিতর্কে জড়িয়ে যান ধারাবাহিকের কেন্দ্রীয় অভিনেতা এবং অভিনেত্রী। বলা বাহুল্য তাদের ভিতরে দ্বন্দ্ব প্রভাব ফেলেছিল শুটিং ফ্লোরেও। সহ অভিনেতা জিতু কমলের সঙ্গে দ্বন্দ্বের জেরে অবশেষে সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দিতিপ্রিয়া রায়। আর্টিস্ট ফোরামের সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে জানিয়েছেন অভিনেত্রী। এর আগে অভিনেতা জিতু কামাল ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরে চ্যানেলের হস্তক্ষেপে আবার ধারাবাহিক শুরু করেন। তবে জিতু ধারাবাহিকে যোগদানের পরই জানা যায় মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করেও তাদের মতপার্থক্যের সমাধান সূত্র বের করতে পারেনি। তবে শেষ রক্ষা হয়নি। ধারাবাহিক ছাড়ার কারণ হিসেবে দিতিপ্রিয়া তার শারীরিক ও মানসিক কারণকেই দেখিয়েছেন। এই মতাবস্থায় অভিনেত্রীর অবস্থার কথা মাথায় রেখে প্রযোজনা সংস্থা 15 দিনের নোটিশে তাকে কাজ শেষ করার কথা জানিয়েছে। ইতিমধ্যেই ওই স্থানের নতুন অভিনেত্রীর সন্ধান শুরু করে দিয়েছে প্রযোজকরা। বিগত কিছু মাস ধরে দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে যেন চর্চা থামছেই না। মাঝে আচমকাই রটেছিল দুই তারকার নাকি দূরত্ব বেড়েছে। রঘু ডাকাত ছবির প্রচারে পর্বের প্রিমিয়ারে রুক্মিণী অনুপস্থিত থাকায় এমনটাই গুজব ছড়িয়েছিল। এর মধ্যেই ছড়িয়েছে রুক্মিণীর জন্য পাত্র খোঁজার বিজ্ঞাপন, আর দেবও সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তবে কি সত্যিই বিচ্ছেদ হলো দুই তারকার? না, আসলে সবটাই ছবির প্রচার। মুক্তি পেতে চলেছে চিরঞ্জিত ও রুক্মিণীর নতুন ছবি হাঁটি হাঁটি পাপা, আর সেখানেই রুক্মিণীর চরিত্রের জন্য পাত্র খোঁজার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেটি ভাইরাল হতেই দেবও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে তাকে খোঁচা মারার অবকাশ ছাড়লেন না। শুধু তাই নয়, ঈশ্বরকে ধন্যবাদও জানান তিনি। তবে সবটাই কিন্তু ছবির প্রচারের জন্য, বাস্তবে নয়। বাস্তবে দুই তারকার জুটি রয়েছে বহাল তবিয়তে, আর তাই নাই তো প্রেমিকার ছবির প্রচারে সামিল হলেন দেব। টলি হলি বলি এখনো পর্যন্ত এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।